স্টিফেন এবং তার বন্ধুরা একটি জাহাজে পার্টি করছিলেন। হঠাৎই সেই জাহাজটি সমুদ্রের মধ্যে ডুবে যায়। স্টিফেন যখন চোখ খুললেন তখন তিনি নিজেকে একটি অজানা দ্বীপে দেখতে পেলেন। তার কাছে কোনো জিনিসপত্র ছিল না। তিনি খুব ভয় পেয়েছেন আর তার প্রচন্ড ক্ষুধা তৃষ্ণাও পেয়েছে। তিনি চিন্তা করছিলেন যে এই দ্বীপ থেকে তিনি কিভাবে বেরোবেন। হঠাৎই তিনি তিনটে নৌকা দেখতে পেলেন। প্রথম নৌকাটি ছিল একটি জলদস্যুর। সেই জলদস্যুটি এমন একটি ব্যক্তি, তিনি অন্য লোকেদের সমস্ত জিনিসপত্র চুরি করে তাদেরকে হত্যা করেন। দ্বিতীয় নৌকাটি ছিল একজন বৃদ্ধের, যিনি কিনা সোজা হয়ে দাঁড়াতেই পারছিলেন না। আর তৃতীয় নৌকাটি ছিল একটি বাচ্চার। এই বাচ্চাটি ঠিকমতো নৌকা বাইতেই পারবে না। এখন আপনি কি সিদ্ধান্ত নিতে পারেন যে স্টিফেনের কোন নৌকা নেওয়া উচিত? এই 1 নম্বর নৌকা, 2 নম্বর নৌকা, না 3 নম্বর নৌকা? স্টিফেন ক্ষুধা তৃষ্ণায় খুব ক্লান্ত ছিল। তার পক্ষে নৌকা চালানো সম্ভব নয়। তিনি যদি এই বৃদ্ধের নৌকায় যান, তিনি ঠিকমতো দাঁড়াতেই পাচ্ছেন না। তিনি নৌকা চালাবেন কি করে? আর তিনি যদি এই বাচ্চাটির নৌকায় যায়, বাচ্চাটি নৌকা চালাতেই পারবে না। আর তিনি যদি জলদস্যু নৌকায় যান, তাহলে তিনি বাঁচতেও পারেন, কারণ তার কাছে কোনো জিনিসপত্র ছিল না। অতএব তিনি স্টিফেনকে হত্যা নাও করতে পারেন, কারণ জলদস্যু কেবল লোকেদের জিনিসপত্র চুরি করার জন্যই তাদেরকে হত্যা করেন। অতএব স্টিফেন এই 1 নম্বর নৌকাই বেছে নেবে। অফিসের লবিতে একটি পিয়ন একটি মোবাইল ফোন কুড়িয়ে পেয়েছে। হঠাৎই সেই ফোনটি বেজে উঠল এবং মোবাইল ফোনে ছবি দেখাচ্ছে যে ওয়াইফ। পিয়ন গোয়েন্দা মেহুলকে ফোন করে ডাকে আর ডেকে তার হাতে ফোনটি দিয়ে দেয়। 3 জন লোক মেহুলের কাছে এসে বলে যে এটি তাদের ফোন। তানিয়া বলে এটি আমার স্বামীর মোবাইল। রায়ান বলে যে হ্যাঁ, আমার স্ত্রী ঠিকই বলেছে, এটি আমার মোবাইল। আর কেভিন বলে যে এটি আমার ফোন। এখন আপনি কি অনুমান করতে পারেন যে এটি কার মোবাইল, রায়ানের না কেভিনের? মোবাইল ফোনে যে কলটি এসেছিল এবং সেই কলেতে যে ছবিটি ভেসে উঠেছিল সেটি তানিয়ার ছবি নয়। সে মিথ্যে কথা বলছে, অথবা এটা কেভিনের মোবাইল।